শরীর খারাপ? না না, ও, তাহলে এরকম মনমর হয়ে বসে আছো কেন? আজকে তো তোমার নিশ্চিন্তে ঘুমনের কথা। মেয়ে জামাই বাড়িতে আছে, দুজনে কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়েছে, চোখে তো দেখলে। তাহলে তাহলে অযথা জিজ্ঞাসা কেন? হ্যাঁ, কি বলতো, ভাবছিলাম বসে বসে, পাপী আত্মা তো, ঠাকুর একদিকে যেমন দিয়েছেন আরেকদিকে কেড়েও নিয়েছে। না তুমি বলো, তুমি বলো আমার, যে মেয়ে নিয়ে আমি এত গর্ব করছি, সবার সামনে গর্ব করে বেরিয়েছি, সে কেমন মুখে জামা ঘষে দিয়ে চলে গেল, তুমি বলো না। কি জানো তো, আমি এখন না সব সময় ঠাকুরকে ডাকছি একটা কথা বলার জন্য, বলছি ঠাকুর, দ্যুতির মতো সন্তান কোনো মাকে দেওয়ার থেকে তুমি সেই মাকে কোনো সন্তান দিও না মোটে। যার কথা ভেবে তুমি চোখের জল ফেলে না ঘুমিয়ে কাটাচ্ছ, সেই মেয়ে কিন্তু আমাদের একটাও খোঁজ নেয়নি। তুমি একটা কথা বললে না যে ওর মতো নেমখানা মেয়ে যেত আমাদের না হয় আর কারো। ঠিকই বলেছে। সর্বনাশ, মা বাবা তো আমার উপর বেজায় খাপ্পা হয়ে আছে। মা তো আমার সাইড নিচ্ছে না, তার মানে তো মা আমার উপর খুব রেগে আছে। সব সন্তানই বাবা মায়ের আপন হয়, হাজারটা ভুল করলেও তাদের প্রতি রাগ পুষে রাখা যায় না। কিন্তু যে সন্তান বাবা মার মুখে চুনকালি লাগায়, সে ভুল নয়, সেটা অন্যায়, অপরাধী। আর দ্যুতির মতো অপরাধীর জন্য আমার মনে কোনো ক্ষমা নেই। দ্যুতি যদি এ বাড়িতে আসে, আমি কিন্তু ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। দুষ্টু গরুর থেকে আমাদের শূন্য হওয়া অনেক ভালো। ঠিক বলেছ, আমি ভুলে যাব, সব ভুলে যাব, ওর কথা আর মনেও আনবো না, মুখেও আনবো না, ওনার মুখে সর্বনাশী ভুলে যাব। তার মানে খনি শুধু ঋদ্ধিমান আর ওর পরিবার নয়, বাবা মা সবার মনে আমার নামে বিষ ঢেলেছে। সবাইকে তুই আমার বিরুদ্ধে উস্কে যাচ্ছিস, তাই না খড়ি? এতটা নীচ তুই, এতটা! আমি তো ভাবতেও পারছি না তুই তোর নিজের দিদির সাথে এটা কি করে করতে পারলি। আমি তো কখনো তোর খারাপ চাইনি। আর তুই তুই মুখে ভালো মানুষের নাটক করে ভেতরে ভেতরে এতটা স্বার্থপরতা করলি। আগে তোকে ধরি, তারপরে পুরো নোংরা খেলাটা তোর ফাঁস করবো, তারপর বাবা মাকে আমি সবটা বুঝিয়ে বলবো। তুই পার পাবি না করি। শোনো, ওইসব কথা ছাড়ো, কাল তো দিরাগমনের পুজো আছে, অনেক কাজ বাকি। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, আস্তে ওঠো, হ্যাঁ ওঠো, চলো। কি হলো? হাওয়া বন্ধ করলেন কেন? ঘড়ি মশার ধূপটা নেভানো আমার কষ্ট হয় বলে নিভিয়ে রেখেছেন।
কি করছি আমি এটা? খড়িকে মশা কামড়ালে কামড়াক, আমার কি? এই মেয়েটার জন্য আমি অন্তত দুর্বল হব না। নেভার। কি এই চাদরটা তো আমি ওনাকে দিয়েছিলাম, এখানে কে রাখলো চাদরটা? এটাই লাস্ট চান্স। আমায় যেভাবে হোক দুদিকে খুঁজে বের করতেই হবে। দরজাটা খোলা কেন? ঋদ্ধিমান বাবু এত রাতে একা একা বাইরে চলে গেছেন? আমাকে না ডেকে এইভাবে বাইরে গেলেন, আবার যদি পড়েছেন? বাবা লোকটা যে কি করে না। কে? ঋদ্ধিমান বাবু, খুব শখ ছিল না সিংহরায় বাড়ির বউ হবার? তাহলে এবার থেকে আপনি এই বাড়িতে ঋদ্ধিমান সিংহ রায়ের পরিত্যক্তা, তার ত্যায্য স্ত্রী হয়ে থাকবেন। এখানে এসেছিলাম আমরা একসাথে, কিন্তু ফিরবো আমি একা। সিংহ রায় বাড়ির দরজা